বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ভারতসহ 5 দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ। 5 জন রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলেছে সরকার। আজ জারি হওয়া পৃথক প্রজ্ঞাপনে তাদের অবিলম্বে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। ভারত, নিউ ইয়র্কে স্থায়ী মিশন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও পর্তুগালে দায়িত্বরত এই 5 জন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বর্তমানের দায়িত্ব ছেড়ে দিয়ে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর জানিয়ে দিব, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার। রাজধানীর গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এদিকে উপদেষ্টাদের আয় এবং সম্পদের হিসাব জমা দিতে হবে। মন্ত্রিপরিষদের নীতিমালা জারি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় এবং সম্পদের হিসাব জমা দিতে হবে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় এবং সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এবারে জানাবো, নোয়াখালীর সাবেক এমপি একরামুল গ্রেপ্তার। নোয়াখালী 4 সদর ও সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতরাতে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানাবো, সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ গ্রেপ্তার। কুষ্টিয়া 4 আসনের কুমারখালী খোকসা সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতরাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের এক খুদে বার্তায় সব তথ্য জানানো হয়েছে। তবে আব্দুর রৌফকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিষয় নিশ্চিত করেনি র্যাবের সদস্যরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, আগামী 48 ঘন্টায় বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার 1 অক্টোবর আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে সব পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও 2 অক্টোবর থেকে 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত 88 থেকে 96 মিলিমিটার, 24 ঘন্টা থেকে অতি ভারী 89 মিলিমিটার থেকে 98 মিলিমিটার পার 24 ঘন্টা বর্ষণ হতে পারে। এছাড়াও ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারত সহ 5 দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ। 5 জন রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলেছে সরকার। মঙ্গলবার 1 অক্টোবর জারি হওয়া পৃথক প্রজ্ঞাপনে তাদের অনতি অবিলম্বে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। ভারত, নিউ ইয়র্কে স্থানীয় মিশন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও পর্তুগালে দায়িত্ব পালনরত ওই 5 রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বর্তমান দায়িত্ব ছেড়ে অনতি বিলম্বে ঢাকায় ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পেশাদার ওই 5 কূটনীতিকের আগামী ডিসেম্বরে অবসরত ছুটিতে যাওয়ার কথা রয়েছে। বর্তমান দায়িত্ব ছেড়ে যে 5 কূটনীতিককে ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, অস্ট্রেলিয়া বাংলাদেশের হাই কমিশনার এম আল্লামা সিদ্দিকী ও পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। এর আগে 29 সেপ্টেম্বর এক দাপ্তরিক আদেশে যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরে আসতে নির্দেশনা দেওয়া হয়।
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার। রাজধানীর গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার 1 অক্টোবর রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি-ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। 2008 সালের জানুয়ারি থেকে একটানা 17 বছর বিএসবির চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার। গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি। উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে, মন্ত্রী পরিষদের নীতিমালা জারি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে। মঙ্গলবার 1 অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024 জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরিবর্তী 15 কর্মদিবসের মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টাদের কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণী প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছক ঠিক করে দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী সবাই কর্মচারী প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছে সরকার। এবছর 30 নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে বলে জানানো হয়। নির্ধারিত ছকে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরের সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক করা হয়েছে। নোয়াখালীর সাবেক এমপি একরামুল গ্রেপ্তার। নোয়াখালীর 4 সদর ও সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার 1 অক্টোবর রাতে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালী সুধরামপুর থানার একরামুল করিম সহ 53 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব আরও জানায়, 2013 সালে শ্রমিক দলের কর্মী মোহাম্মদ খোকনকে 25 গুলি করে হত্যার অভিযোগে গত 8 সেপ্টেম্বর মামলাটি করা হয়। মামলার বাদী নিহত খোকনের বাবা মফিজুল হক। আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন একরামুল করিম চৌধুরী। এর আগে 2001 সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী 4 আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান একরামুল। একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার শিউলি নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী কিছুদিন আগে সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যানে নির্বাচিত হন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সারা দেশে মামলা হচ্ছে। এসব মামলায় প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে আসামিদের। তবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অনেক আসামি পালিয়ে গেছে। সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেপ্তার। কুষ্টিয়া 4 আসনের কুমারখালী খোকসা সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার 1 আগস্ট রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। তবে আব্দুর রউফকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 2024 সালের দ্বাদশ সংসদ সদস্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে
কুষ্টিয়া 4 আসন থেকে জয় পান আওয়ামী লীগের নেতা আব্দুর রউফ। এদিকে খুলনায় সাবেক সংসদ সদস্য এপি সালাম মুর্শিদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব। মঙ্গলবার 1 অক্টোবর রাতে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় 2022 সালে খুলনায় ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রী পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের দুর্নীতি একের পর এক সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার।